দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি। প্রতিবারের ন্যায় এবার আমরা জানব যেভাবে তিতির পালন করলে অধিক লাভবান হওয়া যায় সেই সম্পর্কে। তিতির অনেকটা দেখতে মুরগির মতো হলেও এটা আসলে একটি পাখি। পৃথিবীতে পোলট্রির যে 11টি জাত আছে তার মধ্যে তিতির একটি জাত, তবে গ্রাম অঞ্চলে একে চায়না বা চীনা মুরগিও বলা হয়। তিতির পাখির বাজার মূল্য দেশি হাঁস মুরগির চেয়ে অনেক বেশি, তাই এটি পালন দেশি মুরগির চেয়েও লাভজনক। পালকের রঙের ভিত্তিতে তিতির পাখিকে 3টি ভাগে ভাগ করা হয়: পার্ল ভ্যারাইটি, ল্যাভেন্ডার ভ্যারাইটি ও সাদা ভ্যারাইটি। তিতিরের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি। প্রাকৃতিক খাদ্য খায় বলে খাদ্য খরচও খুবই কম হয়। উন্নত মানের ঘর দরকার হয় না, খুব বেশি জিনিসপত্রও লাগে না। ডিম ভাঙার সম্ভাবনা খুবই কম। তিতির পালনে খরচ ও ঝুঁকি অনেক কম হয় এবং এরা পরিবেশের সাথে অনেক সংবেদনশীল, তাই বাড়িতে তিতির পালন করা খুব সহজ। অসুবিধার মধ্যে তিতিরের বাচ্চার মৃত্যুর হার একটু বেশি। মা বাচ্চার যত্ন নেয় না। এছাড়াও সারাভাবে পালন করলে বনে ডিম পাড়ে বা ডিম লুকিয়ে রাখে। এরা ঝোপঝাড় জঙ্গল বেশি পছন্দ করে বলে শিয়াল, কুকুর, চিল, বাজ পাখি বা বেজি খেয়ে ফেলে। লিটারে পালনের বাচ্চাগুলো লিটারের ময়লা খায়, ফলে পেটে সমস্যা হয়। তিতির খাঁচায় পালন করলে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং ঠোকরাঠুকরি করে। এদের খাবারের পছন্দের তালিকায় রয়েছে কচি ঘাস, ঘাসের বিচি, পোকামাকড়, মাটি, ধান, গম, ভুট্টা, ধানের কুড়া, ভাত ইত্যাদি। আবদ্ধ ও অর্ধমুক্ত পালনের জন্য ব্রয়লার ও লেয়ার মুরগির কোরাই করা খাদ্য বা ফিডার খাওয়াতে হয়। দৈনিক 118 থেকে 121 গ্রাম পর্যন্ত খাদ্য খায়। মুরগির বাচ্চার তুলনায় তিতিরের পাখির বাচ্চা ঠান্ডায় অধিক সংবেদনশীল, সেজন্য প্রথম সপ্তাহে উচ্চ ব্রুডিং তাপমাত্রা প্রয়োজন। তাছাড়া খেয়াল রাখবেন, তিতির খুব অলস প্রজাতির পাখি। এরা নিজেদের ডিম খুব বেশি একটা দিতে চায় না, কিংবা দেখা যায় যদি ডিম দেয় তবে 2-1টি বাচ্চা ফুটলে এরা উঠে চলে যায়। তাই ডিম থেকে বাচ্চা ফুটানোর ব্যাপারে বেশ সতর্ক থাকতে হবে। প্রথম সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চতুর্থ থেকে পঞ্চম সপ্তাহ পর্যন্ত 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে। আবদ্ধ অবস্থায় তিতির পালনের জন্য ঘর নির্মাণ করতে হয়। তিতিরের ঘর বাঁশ, বেত, কাঠ, টিন, শন, খড় ইত্যাদি দিয়ে তৈরি করা যায়। 2 থেকে 3 ফুট ওয়াল করে উপরে নেট দিয়ে টিনের চালের ঘর তৈরি করলে দীর্ঘদিন টেকসই ও মজবুত হয়। ঘর আলো বাতাসে পরিপূর্ণ স্থানে করতে হয়। ঘর প্রতিদিন পরিষ্কার রাখতে হয়। ঘর স্যাঁতস্যাঁতে যাতে না হয় সেজন্য খেয়াল রাখতে হবে। বাড়িতে তিতির পালন করার ক্ষেত্রে তিতিরের কয়েকটি রোগবালাই দেখা যায়। তিতিরের মারাত্মক কয়েকটি রোগের মধ্যে উকুন, গোলকৃমি, রক্ত আমাশয়, ট্রাইকোমোনিয়াসিস ইত্যাদি রোগ হয়। এই সকল রোগের ব্যাপারে অবশ্যই টিকা নিতে হবে। যেহেতু আমাদের দেশে মুরগির রানীক্ষেত একটি ভয়াবহ রোগ হিসেবে বিবেচিত, তাই বিশেষ সতর্কতার জন্য তিতিরকে রানীক্ষেত রোগের টিকা দিতে হবে। সতর্কতা হিসেবে কোনো অবস্থায় রোগাক্রান্ত পাখিকে টিকা দেয়া যাবে না। হ্যাচারি থেকে বাচ্চা বের হওয়ার পরপরই এই রোগটি তিতিরের বাচ্চায় দেখা দেয়। তিতিরের অসুস্থ বাচ্চাগুলি এলোমেলো ভঙ্গিতে হাঁটতে থাকে। পা আলতোভাবে চেকন পাইপ দিয়ে আটকে দিলে বাচ্চাগুলি ভালো হয়ে যায়। রক্ত আমাশয় তিতিরের একটি অন্যতম রোগ। রক্ত মিশ্রিত আঠালো সাদা ডায়রিয়া থাকতে পারে। গিনি ফাউলের খাবার পানিতে ড্রুপিংস পাওয়া যেতে পারে, যার থেকে দ্রুত ককোডিসিয়াসিস ছড়িয়ে পড়ে। তবে যদি কোনো তিতির অসুস্থ হয় তাহলে উক্ত তিতিরকে যথাশীঘ্রই অন্য তিতির থেকে সরিয়ে নিতে হবে। আরও বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দেশি মুরগি যেখানে 6 মাসে সর্বোচ্চ 1 কেজি ওজনের হয়, সেখানে তিতির পাখি 1.5 কেজি বা তারও বেশি হয়ে থাকে। আবার একটি দেশি মুরগি বছরে 50 থেকে 60টি ডিম দেয়, কিন্তু একটি তিতির পাখি বছরে প্রায় 100 থেকে 120টি পর্যন্ত ডিম দিতে পারে। তিতিরের মাংস ও ডিমে প্রচুর পরিমাণে খাদ্য গুণাগুণ বিদ্যমান। তিতিরের মাংস খুবই সুস্বাদু এবং ডিমের স্বাদ ও পুষ্টিগুণ সাধারণ মুরগির চেয়েও অনেক বেশি। অনেক বড় বড় হোটেল ও রেস্তোরাঁয় এই তিতিরের মাংসের বেশ কদর রয়েছে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে। এ ধরনের বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করুন।